আর দ্বিতীয়, পুত্রকে কিভাবে লালন পালন করবেন ওই বিষয়ের জন্য প্রার্থনা। আসুন বিচারকর্তৃগণ পুস্তক 13 অধ্যায় 2 পদ থেকে। তৎকালে দানীয় গোষ্ঠীর মধ্যে সরানিবাসী মনোহ নামে এক ব্যক্তি ছিলেন। তার স্ত্রী বন্দা হওয়াতে সন্তান হয় নাই। পরে সদাপ্রভুর দূত সেই স্ত্রীকে দর্শন দিয়া কহিলেন, দেখো, তুমি বন্দা, তোমার সন্তান হয় না, কিন্তু গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিবে। অতএব সাবধান, দ্রাক্ষারস কি সুরা পান করিও না, এবং কোনো অশুচি বস্তু ভোজন করিও না। কারণ দেখো, তুমি গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিবে, আর তাহার মস্তকে খুর উঠাইবে না, কেননা সেই বালক গর্ভ হইতেই ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয় হইবে, এবং সে পলিষ্ঠদের হস্ত হইতে ইসরায়েলদেরকে নিস্তার করিতে আরম্ভ করিবে। তখন সেই স্ত্রী আসিয়া আপন স্বামীকে কহিলেন, ঈশ্বরের একজন লোক আমার কাছে আসিয়াছিলেন, তাহার রূপ ঈশ্বরীয় দূতের রূপের ন্যায়, অতি ভয়ঙ্কর। তিনি কোথা হইতে আসিলেন তা আমি তাহাকে জিজ্ঞাসা করি নাই, আর তিনি আমাকে তাহার নাম বলেন নাই। কিন্তু তিনি আমাকে বলিলেন, দেখো, তুমি গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিবে। এখন দ্রাক্ষারস কি সুরা পান করিও না, এবং কোনো অশুচি বস্তু ভোজন করিও না, কেননা সেই বালক গর্ভ হইতে মরণ দিন পর্যন্ত ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয় হইবে। ভাই, আমরা এখানে আরেকটি পরিবারকে দেখলাম। এ পরিবারের মধ্যে একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এও এক অসম্ভব সমস্যা আছে। কিন্তু মন দিন, ওদিকে হান্না হতে পারে, আর আমরা এখানে যেটা দেখলাম মনোহ পরিবারও হতে পারে। মনোহ আর মনোহর পরিবার, হান্না আর হান্নার পরিবার। আপনি মন দিয়ে পরীক্ষা করেন তো এই দুই পরিবার আত্মিক পরিবার আছে, ঈশ্বরের ভয় ভক্তিতে চলার এই পরিবার আছে। ওর আশপাশে যেভাবে লোকরা জীবনযাপন করছে, কিন্তু এরা ঈশ্বরের ভয় ভক্তিতে জীবনযাপন করার লোক আছে। ঈশ্বরের ভয় ভক্তিতে জীবনযাপন করার পরেও ওদের জীবনে সমস্যা ছিল। আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস করার পরও, ধার্মিকতা সিদ্ধতা জীবনযাপন করার পরেও অনেক সমস্যা আসবে, ক্লেশও আসবে। আপনি ধার্মিকতায় সিদ্ধতায় জীবনযাপন করার পরেও, ঈশ্বরের ইচ্ছা জীবনযাপন করার পরেও পরীক্ষা আসবে, বিপদ আসবে, আলোচিত হবে, বিপরীত পরিস্থিতিও আসবে। এ আপনার অনেক বিরোধিতা মনে হবে, কিন্তু তবুও এক সত্যকে ভুলবেন না, কেননা ধার্মিকদের উপরে অনেক ধরনের বিপদ পড়ে, কিন্তু এই সব কিছুর মধ্যেই সদাপ্রভু তাকে মুক্ত করেন। বাইবেল বলে সংকট আসবে। হতে পারে আজকে আপনার জীবনে বিপদ আছে, দুঃখ আছে, চোখের জলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে, কিন্তু ঈশ্বর আমাদের সবাইকে যে এক প্রতিজ্ঞা দিয়েছেন, কি আছে তা জানেন কি? ওই সব কিছুর মধ্যেই আমি তোমাকে মুক্ত করব। আমাদের ঈশ্বর মুক্ত করা ঈশ্বর আছেন। আমাদের ঈশ্বর রক্ষা করেন। আমাদের ঈশ্বর রক্ষা করেন, এই সত্যকে ভুলবেন না। মনোহ আর মনোহর স্ত্রী দুজনেই আত্মিক ছিলেন। আর আপনি উপরে যদি প্রথম বাক্য পড়েন তো, পরে ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাই পুনর্বার করিল, তাহাতে সদাপ্রভু 40 বছর তাহাদিকে পলিষ্ঠদের হস্তে সমর্পণ করিলেন। সমস্ত ইসরায়েলের লোকরা যখন নিজের ইচ্ছা মতো চলছে, নিজের পাপময় কার্য করছে, ঈশ্বর সহ্য করতে পারেনি, ওদেরকে শত্রুদের হাতে দিয়ে দিয়েছেন। এর আগে ওদের 8 বছর দিয়েছিল, ওদের বুদ্ধি আসেনি। 18 বছর দিয়েছিল, বুদ্ধি খোলেনি। 20 বছর সমর্পণ করেছেন, বুদ্ধি খোলেনি। এখন ঈশ্বর কি করেছেন? 40 বছর শত্রুদের হাতে সমর্পণ করেছেন। আর আপনি সাবধানে যদি বাইবেল আরও পড়েন তো, যখন ওদের ঈশ্বর 8 বছরের জন্য শত্রুদের হাতে দিয়েছেন, এরা কেঁদেছিলেন, সদাপ্রভু আমাদের মুক্ত করুন পিতা, এভাবে কেঁদেছিলেন। ঈশ্বর অনুগ্রহ করে মুক্ত করেছেন। এরপরে পুনরায় গিয়ে ওরা যখন পাপময় কার্য করেছেন, ঈশ্বর তাদেরকে সাজা দিয়েছেন 18 বছর। এইভাবে যখন এরা 18 বছর দণ্ড পেয়েছে, আবার কেঁদেছেন, প্রার্থনা করেছেন, ঈশ্বর অনুগ্রহ করে মুক্ত করেছেন।
যেভাবে কুকুরের লেজ সে ব্যাকা হয়, ওইভাবে আবার সে পাপ করে ঈশ্বরের সম্মুখে তারা দোষী হলে ঈশ্বর তাদের 20 বছর দণ্ড দিয়েছিলেন। কিছু সময় পর আবার কেঁদেছেন, ঈশ্বর তাদের প্রতি আবার অনুগ্রহ দেখিয়েছেন। অনুগ্রহ পাওয়ার পর আবার সে পুরাতন জীবন শুরু করে দিয়েছেন, আবার নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে শুরু করেছেন। ঈশ্বর কি করেছেন? তাদের দণ্ড দুগুণ করে দিয়েছেন। 40 বছর ওদের দণ্ড দিয়েছেন। এই 40 বছর যখন দণ্ড দিয়েছে, যদি আপনি এদেরকে ধ্যান দিয়ে দেখেন তো এরা কোথাও প্রার্থনা করেছে এমনই, বা অনুতাপ করেছেন এমনই, বা ওদের মধ্যে কোনো পরিবর্তন এসছে এমন কোনো কিছু দেখতে পাবেন না। পাপের মধ্যে পড়ে নষ্ট হয়ে ওই জীবনের জন্য এরা অভ্যাস হয়ে গেছে। এমন পাপময় লোকদের মধ্যে ঈশ্বরের ভয় ছাড়া জীবনযাপন করছে। পাপের দণ্ড সহ্য করে যে লোকরা জীবনযাপন করছে তাদের মধ্যে মনোহ আর মনোহর স্ত্রী প্রার্থনা জীবনযাপন করেছেন। অদ্ভুত আছে। অনেক বিষয়ের উপরে আমরা কি করি, কেন তুমি এইভাবে নষ্ট হচ্ছে বলতেই আমার সার্কেল এমন আছে বলে থাকেন। তুমি কেন এমন জীবনযাপন করছো বলতেই আমার বন্ধুই এমন আছে বলে থাকেন। তুমি কেন এই পাপময় অভ্যাসের মধ্যে জীবনযাপন করো বলতেই আমার চাকরি এমন আছে বলে থাকেন। যখন বহু লোক পাপের মধ্যে থাকে, পাপের মধ্যে জীবনযাপন করে, তখনও কি বলেন জানেন কি? আমার চারপাশে পরিবেশই এমন আছে, আমার বন্ধু এমনই আছে, ওই স্থানই এমন আছে, চাকরি এমনই আছে। ও যে পাপ করে ওদের কারণটা খুঁজছে, এই কারণের জন্য আমি এমনই চলছি। আমার পান করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার চাকরি এমনই আছে। কি চাকরি করেন? বার এবং রেস্টুরেন্টের কাজ করি। কি পৃথিবীতে আর কোনো কাজ নেই তোমার? বার রেস্টুরেন্টের মধ্যেই কাজ করতে হবে কি? বার এবং রেস্টুরেন্টের মধ্যে কাজ করি, এই জন্য বেঁচে থাকে যে বোতলগুলি খালি করি। ওই কাজ করার কি প্রয়োজন আছে? আমার কাজ এমনই আছে, আমি কি করতে পারি? পান করে অর্ধেক বোতল থেকে যায়, আমার মন তা শোনে না। কেন তা মন মানে না? ওই বোতল এভাবে ফেলে দিই, এটা আমার মন চায় না, জন্য কি করব? আর কোনো জিনিস এভাবে নষ্ট করা তা ভালো নয়, তাই না? এই জন্য আমি সেটা খালি করে দিই। আমার কাজই এমন আছে ভাই, আমার কাজই এমন আছে। দয়া করে মন দিন। আমরা সাধারণভাবে ভুল করি, পাপ করতে থাকি, সম্মত হবার চেষ্টা করি, কিন্তু মনোহ এবং মনোহর স্ত্রী পাপময় লোকদের মধ্যে থাকেন, কিন্তু তবুও সিদ্ধতায় জীবনযাপন করেছেন। আর শুধু তাই না, তারা প্রার্থনাশীল ছিলেন। ওরা প্রার্থনাশীল ছিল, এই জন্য ঈশ্বরের দূত প্রকাশ করে তিনি বলেছেন, তোমাদের প্রার্থনা ঈশ্বর শুনেছেন, তোমাদের একটি সুন্দর পুত্র ঈশ্বর দিতে চলেছেন, এমন প্রতিজ্ঞা, এমন নিয়ম দিয়ে গেছেন। সাধারণভাবে প্রভুর কাছে এসে আমরা, প্রভু আমার জন্য কি করবেন? ঈশ্বর আমাদের জন্য কিছু করুন, আমরা তা আশা করি। ঈশ্বর কিছু আমাদের দিক, এটা আমরা আশা করি। আর ঈশ্বর আমার জীবনে এটা যদি না করে, তখন আমার ঈশ্বর কেন করেনি বলে থাকি। কিন্তু এদের যে প্রার্থনা একটু আলাদা আছে। কি আছে দেখবেন আসুন। মনোহ কিভাবে প্রার্থনা করেছে দেখবেন আসুন। মূল্যবান প্রার্থনা করেছে ও। কি আছে ও? 8 পদেতে, তখন মনোহ সদভুর কাছে বিনতি করিয়া কহিলেন, হে প্রভু, ঈশ্বরের যে লোককে আপনি আমাদের কাছে পাঠিয়েছিলেন, তাকে পুনর্বার আমাদের কাছে আসিতে দিউন, এবং যে বালকটি জন্মিবে তাহার প্রতি আমাদের কি কর্তব্য তাহা আমাদিওকে বুঝিয়া দিউন। আমরা বলে থাকি, ঈশ্বর আপনি এমন করুন, এমন করে দিন। এইভাবে আমরা ঈশ্বরকে আজ্ঞা দিতেই থাকি। প্রার্থনাতে ঈশ্বরে আমরা কাজের কথা বলে দিই, কিন্তু মনোহ কি বলছেন? তুমি আমাদের পুত্র দেবে বলেছ, আমরা কি করব? তুমি যে আমাদের পুত্র দিচ্ছ, ওর জন্য আমাদেরকে কি করতে হবে? কখনো এমন প্রার্থনা করেছেন কি, প্রভু আজকে আমাকে চাকরি দেবেন বলেছেন, কিন্তু আমি কি করব? আপনি প্রমোশন দেবেন বলেছেন, অনেক খুশি হয়েছি, বলুন আপনার জন্য কি করব? প্রভু আমরা সে বাড়ির জন্য প্রার্থনা করেছিলাম, আর আপনি এখন বাড়ি দিয়ে দেবেন বলেছেন, কিন্তু এই ঘরেতেই আপনার জন্য আমাকে কি করতে হবে? একটা গাড়ি আপনার কাছে চেয়েছি, আপনি গাড়িটা দিয়ে দেবেন,
কিন্তু এই গাড়ির দ্বারা আপনার জন্য কি করতে হবে কখনো প্রার্থনা করেছেন কি? আপনি আমাকে এক জীবন দিয়েছেন, এই জীবনের জন্য কি করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে? আপনি আমাকে ভালো স্বাস্থ্য দিয়েছেন, এই স্বাস্থ্য আপনার জন্য কিভাবে ব্যবহার করব? বুদ্ধি জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বলুন আমি কি করব? কখনো এমন প্রার্থনা করেছেন কি? সবসময় ঈশ্বর কিছু করবে আমরা প্রার্থনা করে থাকি, আমরা ঈশ্বরের কাজকে তার করার জন্য বলে থাকি, কিন্তু মনোহ কি করেছেন? পুত্রকে লালন পালন কিভাবে করব আমাদেরকে বলুন, এই ছিল তার প্রার্থনা। আমার পুত্রের জন্য কি করব? আর কেউ যদি এসে জিজ্ঞেস করে পুত্রের জন্য কি করছো, আর বলতেই আমরা তা বলতে পারি, আমার পুত্রকে ডক্টর বানাতে চাই, আমার পুত্রকে ইঞ্জিনিয়ার বানাতে চাই, আমার পুত্রকে কালেক্টর বানাতে চাই, আমার কন্যাকে আমি আইপিএস বানাতে চাই। সাধারণভাবে আমরা বলে থাকি, কিন্তু মনোহ ঈশ্বরের সম্মুখে এসে জিজ্ঞেস করছেন, বলুন আমরা কি করব? পুত্র দেবেন বলেছেন, অনেক খুশি কথা আছে, ওই পুত্রকে নিয়ে আমরা কি করব? পড়বেন আসুন। এখন যে বালকটি সৃষ্টি হবে, আর এখন যে বালকটি জন্ম নেবে, আমরা তার জন্য কি করব? আমাদের শিক্ষাও, আমাদের শিখতে হবে। ওই পুত্রকে যদি তোমার নিজের ইচ্ছা লালন পালন করতে হয়, তো আপনার ইচ্ছানুসারে লালন পালন করতে হয়, আপনি আমাদের শেখান। হ্যাঁ ভাইরা, পিতা মায়েরা, আমাদের সন্তানদের যদি লালন পালন করতে হয়, তাহলে ঈশ্বরের কাছে এসে আমাদেরকে শিখতে হবে, ঈশ্বরের সাহায্যকে নিতে হবে। ভাই, এক ব্যক্তির বিবাহ হয়নি, এমন সময়তে পরিবারকে, সন্তানদেরকে কিভাবে লালন পালন করতে হবে এই বিষয়েতে 100 সূত্র সে শিখেছেন। কত সূত্র? 100 সূত্র। এরপরে ওর বিবাহ হয়ে গেছে। বিয়ে করার পর তখন সে 90 সূত্রটা ছেড়ে দিয়েছেন, সে 10টা নিয়েছেন। বিয়ে করার পর ওই পরিবার কিভাবে সুখী থাকতে হবে এই জন্য 10টা সূত্রও নিয়েছেন। সন্তান হবার পর ওই 10 সূত্র থেকে একটা সূত্র নিয়েছেন। কি বুঝতে পেরেছে কি? বিবাহ করার আগে পরিবারের বিষয় নিয়ে অনেক কিছু বলতে পারে, কিন্তু বিয়ের পরে তিনি বুঝতে পারেন পরিবার যেমন সাগরের মতো, ওখানে সাঁতার কাটা অত সহজ নয়। যখন প্র্যাকটিক্যাল করে তখনই বুঝতে পারে সন্তানদের কিভাবে লালন পালন করতে হয়। এটা ভেবে নিয়ে অনেকভাবে প্রচার করা ব্যক্তি যে আপনি ওর সন্তান হবার পরে সন্তানদেরকে কিভাবে লালন পালন করতে হয় প্রচার করা ছেড়ে দিয়েছেন। কেননা প্র্যাকটিক্যালি সে বুঝতে পেরেছেন সে এত সহজ কাজ তা নয়। আজকে যারা বার্তা শুনছেন, মা ও বাবারা, সন্তানদের এত লালন পালন করা সহজ তা নয়। ঈশ্বর যদি আমাদেরকে সন্তান দিয়েছে, তাদেরকে লালন পালন করতে হবে, তাহলে একটি রাস্তা আছে। ঈশ্বরের উপস্থিতিতে এসে প্রার্থনা করতে হবে। কিভাবে আমার সন্তানদেরকে লালন পালন করব আপনি তা আমাদের শিখান। প্রার্থনা করতে হবে। মনোহ আর তার স্ত্রী ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করেছেন, প্রভু আমার পুত্রের জন্য কি করব? আমাদের শেখান। আজ আমাদের মধ্যে কেউ আছেন, আমাদের সন্তানকে এই তৈরি করতে হবে, ওইটা করতে হবে, এরমভাবে পালন করব, এখানে পড়াবে ওখানে পড়াবে, এমন স্বপ্ন দেখেন। এটা ভুল নয়, কিন্তু ঈশ্বরের জন্য আমাদের সন্তানদের কী করতে হবে? ঈশ্বরের রাজ্যের জন্য আমাদের সন্তানদের কীভাবে লালন পালন করতে হবে? আমাদের ঈশ্বরের রাজ্যের জন্য আমাদের সন্তানদেরকে কিভাবে লালন পালন করে গড়ে তুলতে হবে? ঈশ্বরের উপস্থিতিতে এসে কত প্রার্থনা করলে ভালো হয়। এক স্ত্রী পুত্রের জন্য প্রার্থনা করেছেন, আর একটা পরিবার তার পুত্রের লালন পালনের জন্য প্রার্থনা করেছেন, আর এক ব্যক্তি পাপের জন্য প্রার্থনা করেছেন। আসুন 16 অধ্যায়ে 25 পদ থেকে। তাহাদের অন্তঃকরণ প্রফুল্ল হইলে তাহারা কহিল, সিমসনকে ডাকো, সে আমাদের কাছে কৌতুক করুক। তাহাতে লোকরা কারাগৃহ হইতে সিমসনকে ডাকিয়া আনিল, আর তিনি তাদের সম্মুখে কৌতুক করিতে লাগিলেন। তার স্তম্ভ সকলের মধ্যে তাহাকে দাঁড় করাইয়াছিল। পরে সে বালক হস্ত দিয়া সিমসনকে ধরিয়াছিল। তিনি তাহাকে কহিলেন, আমাকে ছাড়িয়া দাও, যে 2 স্তম্ভের উপরে গৃহের ভার আছে তাহা আমাকে স্পর্শ করিতে দাও, আমি উহাতে হেলান দিয়া দাঁড়াইব। পুরুষে ও স্ত্রীলোকে সেই গৃহে পরিপূর্ণ ছিল, আর পলিষ্ঠদের সমস্ত ভূপল সেখানে ছিলেন, এবং ছাদের উপরে স্ত্রী পুরুষ প্রায় 3 সহস্র লোক
সিমসনের কৌতুক দেখিতেছিল। তখন সিমসন সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে প্রভু, সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন। হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া কেবল এই একটিবার আমাকে বলবান করুন, যেন আমি পলিষ্ট দেহকে আমার 2 চক্ষু নিমিত্ত একেবারেই প্রতিশোধ দিতে পারি। ভাই, সিমসন নিজে করেছে সে পাপের জন্যই নিজের সবকিছু হারিয়ে ফেলেছেন। একসময় সিমসনের নাম নিলে প্রত্যেকে ভয় পেতেন। সিমসনের নাম শুনলে শত্রুরা কেঁপে উঠতেন। গাদার হাড় দিয়ে সেই 1000 লোককেই মেরে ফেলেছিলেন। সিমসন এত শক্তিশালী ব্যক্তি ছিলেন। শরীরের ইচ্ছা অধীন হয়ে মেয়েদের মধ্যে পড়ে গেছেন। স্ত্রীও দুর্বল হয়ে গেছে। ভালোবাসা সে মধ্যে ঘুরেছেন। যাকেও ভালোবেসেছেন সেই মেয়েকেও বিয়ে করতে চেয়েছেন। ওর জন্য পিতামাতার সঙ্গে বিরোধিতা করেছেন। ওকে বারণ করেছে, কিন্তু তবুও ওই মেয়ের সঙ্গে বিবাহ করবে ভেবে নিয়ে দৌড়িয়ে গেছেন। ও সে প্রেম বিবাহ পরেতে ভেঙে গেছে। সিমসন আবার সে একা হয়ে গেছে। এরপরে একদম নষ্ট হয়ে গেছে। এরপরে ভুল পদক্ষেপ নিয়েছে। আরও একটু এগিয়ে এসে ভুল কাজ করেছেন। ও এত পর্যন্ত নিচে নেমে গেছে কি সে বেশ্যাদের কাছে যেতে শুরু করলেন। যখন ও পতিতালয়ে গেছে আর নিজে সে চুলের রহস্য বলে দিয়েছেন, আমাকে নাসরীয় করা হয়েছিল, ঈশ্বরের জন্য আমাকে আলাদা করা হয়েছিল। আমার জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত আমার মাথায় কোনো খুর দেওয়া হয়নি। ঈশ্বরের জন্য আমাকে আলাদা করা হয়েছিল। আমার বিশেষ আলাদা জীবনযাপন করার দরকার ছিল। আজকে তোমার সঙ্গে আছি। ওই দলিলা অনেক চালাকগিরি করে ওর মাথার চুল কেটে দিয়েছে। মানে ওর বল সে দেহের মধ্যে ছিল না, ওর যে শক্তি সে নাসিরের মধ্যে ছিল। ঈশ্বরের সহিত ওর জীবন যুক্ত ছিল। যখনই ওর মাথা সে চুলকে খুর দেওয়া হয়েছে, ঈশ্বরের সঙ্গে ওর যে সম্বন্ধ ছিল সেটা ওই সিমসন হারিয়ে ফেলেছে। দলিলা তার সেই মাথার এই চুলকে কেটে দেওয়ার পরে শত্রুদেরকে ডেকেছেন আর ওরা চলে এসছেন। সিমসন, ফিলিস্তিনিরা এসছে তোমার উপরে আক্রমণ করার জন্যে। যখনই বলেছেন, সিমসন ভেবেছে সবসময় যেমন ভাবে আমি শক্তি দেখিয়ে শত্রুদেরকে ধ্বংস করতে পারি, ওইভাবে উঠতেই বাইবেল কি আছে জানেন? সদাপ্রভু সিমসনকে ছেড়ে দিয়েছেন। সিমসন তা জানতেন না। 20 পদেতে পরে সে কহিল, হে সিমসন, ফিলিস্তিনিরা তোমাকে ধরিল। তখন তিনি নিদ্রা হইতে জাগরিত হইয়া কহিলেন, অন্যান্য সময়ের ন্যায় বাইরে গিয়া গা ঝাড়া দিব, কিন্তু সদাপ্রভু যে তাহাকে ত্যাগ করিয়াছে তাহা তিনি বুঝিলেন না। তখন ফিলিস্তিনিরা তাহাকে ধরিয়া তাহার 2 চক্ষু উৎপাটন করিল এবং তাহাকে ঘষাতে আনিয়া পিতলের 2 সিগেলের বদ্ধ করিল। তিনি কারাগারে যাতাপেশন করিতে থাকিলেন। প্যারেন্টস ভালো ছিল, প্রার্থনাকারী ছিলেন, কিন্তু পুত্র নষ্ট হয়ে গেছে। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? ভাই, আমরা প্রার্থনাকারী ছিলাম, কিন্তু আমার পুত্র নষ্ট হয়ে গেছে। আমি আত্মিক আছি, কিন্তু আমার মেয়েটি নষ্ট হয়ে গেছে। আমি সেই ছোটবেলা থেকে ছেলে এবং মেয়েকে ঈশ্বরের ভয় তাদের লালন পালন করেছি, কিন্তু হঠাৎই আমার পুত্র আজ আমার বিরোধিতা করছেন, কন্যা আমার বিরোধিতা করছেন, আমার কথা না শুনে নিজের ইচ্ছামতো জীবনযাপন করছেন। এমন কেউ আছেন কি? দয়া করে ধ্যান দিন, সিমসন এই রাস্তা দিয়ে গেছে। নিজের ইচ্ছামতো চলার জন্য বিরোধিতা করেছেন। হে যুবক ভাই বোনেরা, আপনি যৌবনে এসে নিজের ইচ্ছামতো চলাফেরা করতে পারেন, পিতামাতার আজ্ঞা না মেনে, ঈশ্বরকে গুরুত্ব না দিয়ে। তোমার বন্ধুদের সাথে তুমি ঘুরতে পারো। তোমার চোখ যা দেখতে ইচ্ছা করে তা তুমি দেখতে পারো। তোমার পা যেখানে যেতে চায় তুমি সেখানে যেতে পারো। তোমার হাত যা সেটা করতে পারে সেটা করতে পারো, কিন্তু গুরুত্ব দিন। হে যুবক, তুমি যৌবনেতে আনন্দ করো, কিন্তু যৌবনের দিনেতেই মনে রাখো, নিজে আনন্দিত হও এবং নিজের চোখের দৃষ্টিতে চলো, কিন্তু এসব তুমি মনে রাখো, এই সব বিষয়ের মধ্যে দিয়ে তোমার ঈশ্বর তোমাকে বিচার করবেন। এই বিষয় ঈশ্বর বিচার করবেন।
আর ঈশ্বর যখন বিচার করবেন, আপনি দাড়িপাল্লায় যখন হালকা হবেন তখন আপনাকে দণ্ড দেবেন। সিমসন দাড়িপাল্লায় হালকা হয়ে গিয়েছিলেন। ওই সময় সিমসন এটা জানতেও পারেনি এই যে ঈশ্বর তাকে ছেড়ে চলে গেছেন। সিমসনকে ঈশ্বর ছেড়ে দিয়েছেন, কারণ জানেন কি? সিমসনের পাপকে ঈশ্বর সহ্য করতে পারেননি। আমাদের মধ্যে কেউ আছেন কি জেনে শুনে যারা পাপ করছেন? আপনি মনোনীত আছেন, আপনি পবিত্র জীবনযাপন করবেন, আহ্বানে ব্যক্তি আছেন, আপনি বাপ্তিস্ম নিয়ে নিয়েছেন, আপনি এক দায়িত্ব নিয়ে সেবা কাজের মধ্যে আছেন। এই ভুলে যদি আপনি জীবনযাপন করছেন তাহলে সাবধান। আপনি একজন মা আছেন, সন্তানের জন্য আপনাকে আদর্শ হতে হবে। আপনি একজন পিতা আছেন, আপনার পরিবারকে ঈশ্বরের ভক্তিতে যেন চলতে পারে এই দায়িত্ব আছে। আপনি জানা সত্ত্বেও যদি নিজের ইচ্ছা মতো চলেন তাহলে আপনাকে মূল্য দিতে হবে অবশ্যই। সিমসনকে সে শিকল দিয়ে বেঁধে ফেলেছেন এবং 2 চোখ তো উড়ে দিয়েছেন, জেলখানাতে ওকে রেখে দিয়েছেন। দুর্বল হয়ে শেষে সেই জেলখানাতে সে যে শিকল দিয়ে বাঁধা আছে, আর সে শত্রুদের মধ্যে তাকে ঠাট্টা বিদ্রূপ করার জন্য তাকে নিয়ে এসছেন। যে ছেলেটি ওকে ধরে নিয়ে এসছিল, ওকে বললেন ওই দেয়ালের পাশে নিয়ে যাও, আমি ওই দেয়ালে হেলান দিয়ে দাঁড়াতে চাই। ওই পিলিয়ারের পাশে গিয়ে সে পিলিয়ার ধরেছে। একবার ও জীবনকে পিছন ফিরে দেখেছেন, নিজের মনের চোখ দিয়ে একবার পরীক্ষা করেছেন। আমাকে নাসিরও করা হয়েছিল, প্রার্থনার প্রতিফলে আমি জন্ম নিয়েছিলাম, পবিত্র জীবনযাপনের জন্য আমাকে আহ্বান করেছিলেন। আমার মায়ের গর্ভ থেকেই আমি মনোনীত, আমাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। ঈশ্বরের মহান অনুগ্রহকে পেয়ে আমি শক্তিশালী হয়েছিলাম, কিন্তু আমি অল্পকাল পাক ভোগ করার জন্যে আমার জীবনে অধীন হয়ে নষ্ট করে ফেলেছি, আর শেষে শত্রুরা এসে হাতে ঝগল দিয়ে বেঁধেছে। ভাই, এই সময় ও কি স্মরণ করেছেন জানেন কি? যে ওকে ক্ষমা করতে পারে সদাপ্রভু স্মরণ করেছে। ভাই, যখন ও শেষ মুহূর্তে চলে এসছে, ও সদাপ্রভুকে স্মরণ করেছেন, প্রার্থনা করছেন, সদাপ্রভু, হে ঈশ্বর, দয়া করে আমাকে ক্ষমা করুন, কেবল একবার আমার ক্ষমা করে দিন। এক স্ত্রী পুত্রের জন্য প্রার্থনা করেছিলেন, এক পরিবার লালন পালনের জন্য প্রার্থনা করেছিলেন। এক শক্তিশালী যে দুর্বল হয়ে গিয়েছিল, সে ও যে করেছেন তার পাপের জন্য প্রার্থনা করেছিলেন, অনুতাপের সহিত প্রার্থনা করেছিলেন। কি বলেছেন জানেন? একবার আমাকে ক্ষমা করে দিন, তোমার উদ্দেশ্য আমার জীবনে যেন পূর্ণ হয়। ঈশ্বর কি করেছে জানেন কি? ওই শেষ প্রার্থনাকেই, অনুতাপে পরিপূর্ণ সেই প্রার্থনাকে ঈশ্বর শুনেছেন। ওর যে বলকে হারিয়ে ফেলেছিল, ঈশ্বর তার সে সিমসনকে আবার ফিরিয়ে দিয়েছিলেন। ওই প্লেয়ারকে ধরে সিমসন যখন তার শক্তি দিয়ে নাড়িয়ে দিয়েছে, ওখানে বসেছিল 3000 লোক। ওই ভবনের মধ্যে যত পুরুষ, স্ত্রী, অধিকারী লোক বসেছিল সবাই একেবারেতেই মারা গিয়েছিলেন। বাইবেল কি বলে? সিমসন তার জীবন ভরে যত লোককে মেরেছেন, ওই লাস্ট একদিনেই প্রার্থনার দ্বারায়, অনুতাপের দ্বারায়, এই জীবনে আর কখনো এমন অধিক এত শত্রুদেরকেই ওই দিনও মারতে পেরেছিল। কিভাবে সম্ভব হয়েছে? অনুতাপের প্রার্থনা। আজকে ঈশ্বরকে দুঃখিত করেছেন, আঘাত দিয়েছেন। আমাদের মধ্যে কেউ আছেন কি? ঈশ্বর চান না যেন আপনি নষ্ট হয়ে যান। আপনি অনুতাপ করে ঈশ্বরের অনুগ্রহকে পেয়ে কমপক্ষে আজ থেকে প্রভুর জন্য সাক্ষী হয়ে আপনি জীবনযাপন করেন। ঈশ্বর তা চান। যদি আপনি অনুতাপ করার জন্য প্রস্তুত আছেন, তবে আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি। পবিত্র ঈশ্বর পিতা, আপনার উপস্থিতি এসে যারা প্রার্থনা করছে তাদের দর্শন দিন পিতা। মনোহর আর মনোহর স্ত্রীর প্রার্থনা শুনে উত্তর রূপেতে
নাসিরিয়া পুত্রকে যেভাবে আপনি দিয়েছেন, কিভাবে তাকে লালন পালন করতে হবে শিখিয়েছেন, কি করতে হবে তা শিখিয়েছেন। পিতা, আজ ওই প্রার্থনা আমরা করছি। বলুন পিতা, আমরা কি করব? আপনি যে পরিত্রাণ দিয়েছেন আমরা তা কি করব? আপনার উদ্দেশ্য পূর্ণ করার জন্য, আপনার আজ্ঞা পালন করার জন্য, আপনার ইচ্ছা পূর্ণ করতেই, দুষ্টদের সমস্ত রকম ষড়যন্ত্র সব কিছুতেই, সব ধরনের পরীক্ষা থেকে, সমস্ত ধরনের সংঘর্ষকে যীশু খ্রিস্টের নামেতে দূর করছি পিতা। পিতা, আপনি আমাদের পক্ষে থেকে, আমাদের পক্ষে দাঁড়িয়ে থেকে আত্মার শক্তিতে এবং আত্মার ক্ষমতা শক্তি দিয়ে আমাদের সঙ্গে চলুন পিতা। শক্তিশালী স্বাস্থ্য আপনার পক্ষ থেকে আমাদের অনুগ্রহ দিন পিতা। শান্তি আনন্দে যেন পূর্ণ থাকে আর সন্তুষ্ট জীবনে পরিপূর্ণ দিয়ে আজ থেকে জীবনযাপন করতে পারে এমন সৌভাগ্য আমাদেরকে দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। শালোম। কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয় যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। এমন যীশুখ্রিস্ট আমাদের শিখিয়েছেন। আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভেরি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুরই সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন। আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।